বন্ধুরা আজ চলে আসি মাটির হাঁড়ি আর চাল আর আলু নিয়ে। সকাল সকাল যদি ভাত না খাই গায়ে ফল পাই না, তাই সকাল সকাল আমরা প্রত্যেক দিনই আমরা সকালে ভাত খাই। চলুন আগে ভাতটা বসাই দিয়েছি, আসুন। মাটির হাঁড়িতে ভাত রান্না করলে সেই ভাতের যা স্বাদ হয় বন্ধুরা কি বলবো, গন্ধটা খুব সুন্দর লাগে। এবার জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আমি হাত মেপে দেব ভাতে যেন ফ্যান না কাটতে হয়। এই 2 কর জল দিছি, এই জলে কিন্তু ভাতও হয়ে যাবে, সব কিছু যা সেদ্ধ দেবো সেদ্ধও হয়ে যাবে। আমরা আজকে আলুর ছালটা ছাড়াবো না, এই ছাল সমেত সেদ্ধ দেবো। এই ছাল সমেত সেদ্ধ দিলে আলুর একটা স্বাদই আলাদা। এবার আস্তে আস্তে জাল পাক, আর আমি এদিকে খেতে যাব। খেতে যেয়ে যা যা লাগবে আমি তুলে নিয়ে আসি, চলে আমার সঙ্গে আপনারাও চলে। ধরবো এটা, এই যে আগে আমরা ছোটোবেলায় যখন ফড়িং ধরতে যেতাম, আমরা বন্ধু বান্ধব মিলে কয়জন মিলে যেতাম, যে আমি ধরতে যদি না পারতাম আর একজন ধরতে যেত। আমি বলতাম কি, ও ফড়িং তোরে সাপে খাইলো, ও ফড়িং তোরে সাপে খাইলো, এরকম বলতে বলতে যেতাম। আর সেও কিন্তু সেই ফড়িংটা ধরতে পারতো না। এই দেখেন বুড়ো গাছে কচি কচি বেগুন হয়েছে, আর কয়দিন ধরে হনুমান এদিকে আসে না, এখন আর আমটাম নাই, ওই জন্য হনুমানও আসছে না। আসলে কিন্তু এই বেগুন কটা আর থাকতো না। দেখে দেখে আমি কচি কচি বেগুন নেব। এই বেগুনটা একদম পুরো কচি, দেখেন কি সুন্দর কালার। এই কাঁচা সাদা, গাছ ভর্তি বেগুন, তো সুন্দর সুন্দর বেগুন হয়েছে। আর নেব না, অনেকগুলো বেগুন তুলে নিলাম। এই দেখেন বেগুনগুলো কি সুন্দর কচি কচি একদম। আর এবার নেব গাছের পেঁপে। গাছের পেঁপে হয়েছে, বেশি বড় হয় না পেঁপে, ছোটো ছোটো পেঁপে হচ্ছে। আসেন এই দেখেন পেঁপে গাছটা হনুমানের সেদিনকার ডগগুলো সব, এই পাতাগুলো সব ভেঙে ফেলে দিয়েছে। এই দেখেন এই যে নিচে সব পাতাগুলো হনুমানে ভেঙে ভেঙে দিয়েছে। আর পেঁপে নষ্ট করে দিয়ে গেছিলো অনেকগুলো, সেইগুলো আমরা খেয়ে ফেলছি। আর এখন এই যে ছোটো ছোটো আছে, এইখান দিয়ে কটা দেখে দেখে নিয়ে যাই। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কিন্তু। 3টে আর একটা 4টে নিলাম। আর কটা লাগবে। এই গাছটা বেশ লঙ্কা হয়েছে ভালো। এই গাছটা মনে হয় নতুন। জোয়ান গাছটা তো খুব সুন্দর হয়েছে, একটা ডাল লাগাইছে দেখেন, একবারে ওই জায়গাটা ভর্তি হয়ে গেল জোয়ান গাছটা। কি নাই আমাদের বাড়ি, সব কিছু আছে, জোয়ান গাছটাও আছে। এরপরে জিরেও দেখাবো আপনাদের, জিরে গাছ দাঁড়ান, জিরে দেখাবো, রাঁধুনি দেখাবো। খোলা হয়ে গেছে, আর নেবো না। এবার চলেন, ওইদিকে ভাত চাপানো রয়েছে, আগুন টাগুন লিবে গেল নাকি কে জানে। আসেন তাড়াতাড়ি, আর পিছু পিছু আয় আয়। এবার পেঁপে সেদ্ধ দেবো। আগে একটু পেঁপেটা আগে কেটে নিই। আলু আর পেঁপে একসাথে দিতে হয়। তা আমরা সবজি তুলতে গেছি, এদিকে আগুন তো লিবে বসে রয়েছে। এবার কেটে কেটে পেঁপেগুলো দিয়ে দেবো। শুধু এইটা না, আরও একটা জিনিস আছে, সেটা আমাদের এই নতুন হয়েছে, এখনো তুলেও খাই নাই। চলেন পেঁপেটা সেদ্ধ দিয়ে আমি সেইটা তুলে নিয়ে আসবো। দেখেন একটুখানি ফাঁকা,
এবার পেঁপে কটা সেদ্ধ দিয়ে দেবো। আমরা 6 জন মানুষ, 6খানা পেঁপে সেদ্ধ দিছি। এই যে আমার হাতের লগা দেখছেন, কি ভাবছেন লগা দিয়ে আমি গাছের থেকে কিছু পারবো না? গাছের থেকে কিছু পারবো না। চলেন পুকুরে কি পারবো, পুকুর থেকে নিয়ে আসি। চলেন। কলমি শাক হয়েছে কি সুন্দর, একদম পুকুর ভর্তি হয়ে গেছে। আর 2 দিন পর একবার পুকুর একবার ছাইয়ে যাবে। তা আমি ওই ডগাগুলো তুলবো, ওই জন্য ওই কোটাটা নিয়েছি। ওই ডগাগুলো টেনে টেনে আনে তুলবো শাক পাতা। আসেন তুলি গাছ ধারে ধারে নিয়ে যাই সব। পুকুরের উপরে উঠে গেছে। এই দেখেন ডগগুলো কি সুন্দর কচি কচি, যতদূর কচি কচি আছে নেব। এরকম লম্বা লম্বা। চাষের যে কলমি শাক হয়, সেই কলমি শাকের থেকে এই কলমি শাকটা খেতে ভালো। মনে হচ্ছে পুকুরে ঝাঁপ দিয়ে যে শাক কটা সব তুলে নিয়ে আসি। যাও নিয়ে আসো, নিয়ে আসো। নিয়ে আসবো? যাবো? দেখ দেখ না 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 থাক, আমি সাঁতার জানি, আমি ডুবে যাবো না। কাছের গুলো আগে তুলে নিই, তারপরে ওই দিক থেকে নিয়ে আসবো করে টেনে টেনে। আর কটা দেখো পাড়ে উঠে গেছে। আবার পুকুরে নামাই দিই, পুকুর ভোরে হবে। এক পুকুরে এত শাক হবে, খেয়েও শেষ করা যাবে না। এই শাক কিন্তু বাজারে কিন্তু পাওয়া যায় না, খুব কম। চাষের শাক বেশি পাওয়া যায়। এইটা হচ্ছে দেশি কলমি শাক। কত সুন্দর শাক, কয়টা দেখেই মনে হয় কি খাই, এত ভালো কচি কচি একদম ডগ। কি সুন্দর চল আসতেছে। অনেকগুলোই হয়েছে। চলেন এই কটাই রান্না করব, আবার একদিন তুলবো, পরে আর একদিন খাবো। শাক তুলতে গেছি, এদিকে ভাত উতরে গেছে। ভাত এদিকে প্রায় হয়ে আসছে, আর একটু জাল দিলে হয়ে যাবে। এখনো শক্ত আছে। শাক কাটা বাছার মতন কিছুই নাই, শুধু এই যে একটু শিকড় আছে, শিকড়গুলো একটু ভেঙে ভেঙে দেবে। এই যে শিকড় আছে, এই শিকড়গুলো কাটি কাটি দেবে। আর শাক কাটা এমনি সব কিছুই সুন্দর, দেখেন কোথাও একটু পোকাও নাই, পাখিও নাই, বেশ খুব ভালো। আজকে শাকটা আমরা ভাজা খাবো। এরকম শাক কিন্তু অনেক দিন আমাদের খাওয়া হয় না, তো এবার মাঝে মাঝেই খাওয়া যাবে আমাদের পুকুরের শাক। আর চাষের কলমি শাক না লাগালেও হবে আমাদের। বাছা হয়ে গেছে, আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কল থেকে ভালো করে, কেন জলের মধ্যে রয়েছে একটু শ্যাওলা লেগে আছে গায়ে। পরিষ্কার করে ধোয়া দিলে উঠে যাবে সব। শাক বেশি নাই, লতাই বেশি। এবার লঙ্কা সেদ্ধ দিচ্ছি কটা, ভাত প্রায় হয়ে গেছে। এবার শাক কটা কেটে নেব। শাক কটা কাটতে কাটতে এদিকে ভাত হয়ে যাবে। দেখেন শাক কটা দেখলে আপনার পরাণ জুড়ে যাবে। দেখেন শাক কটা কি সুন্দর। এই তো আসল কম। হ্যাঁ, এই শাকটা হচ্ছে আসল শাক। এখন তো সবাই খায় চাষের শাক, সেই শাকের থেকে এই শাকের স্বাদ বেশি। কস করে পরে কেন এরকম করে কাটা। একটা হাতা।
ভাত হয়ে গেছে, এবার নামাই নেবো। ওই দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে, ফ্যান ঝরাতে হয় নাই। এবার শাক চাপাবো, কড়াই চাপাই দিলাম, শাক ভাজবো সরষের তেল দিয়ে। বন্ধুরা আমি সিদ্ধ মাইকে লই মাকো, যা গরম। আর কটা ভাত দিয়ে গেল। পেঁয়াজ ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা, গরম। দাও এবার শাকটা দিয়ে দেবো। আলু লেগে গেছে, ওটা কম যাবে না। আমি চলো শাক আজকে পেলেন একবার ভাজা করবো। ও রকমা, তুমি পেট ভালো হওয়ার জন্য কি খাচ্ছ? এটা তো শাক নাই, মনে হচ্ছে শুধু ডাটা আর ডাটা। লবণ, তেলটা দাও ঠাকুমা। ঠাকুমা খাওয়া হয়ে গেল? ঠাকুমা খাওয়া হয়ে গেল? আলু সেদ্ধ খায় ঠাকুমা, ঠাকুমার নাতি তেল ছাড়া, কিন্তু আলুর মধ্যে পেঁপে দেওয়া আছে, পেঁপে সেদ্ধর মধ্যে আবার তেল না দিলে ভালো লাগে না। আসবে পড়া শুরু করছে। ভাত চাপাই দিয়ে গেছিলাম শাক তুলতে, পুকুর পরে শাক তুলতে তুলতে বেগুন দিতে ভুলে গেছি, তাই বেগুনটা এবার ভেজে দেবো। বাড়বো ভাত? হ্যাঁ বারো বারো, যাও। মেঘ দেখে যে গুরুম গুরুম ডাকছে, এতেই দিক দিয়ে এরকম বোট সমেত রাখবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা হেবি সুন্দর। বেগুন ভাজবো, তেল দিচ্ছি। মাটি হাড়ির ভাত, হ্যাঁ ঠাকুমা? আর ও ফ্যান পাড়া হয়, পেঁপে আলু সিদ্ধ। বন্ধুরা মাটির হাড়ির ভাত, প্যান করা হয়নি ভাতটা। এই ভাতটার টেস্টই কিন্তু অন্য লেভেলের হবে। আর আমাদের বাগানের পেঁপে এই আলু দিয়ে সিদ্ধ করেছে, সিদ্ধ মাখা, সিদ্ধ লঙ্কা দিয়ে। গরম গরম ভাত আর আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ একসঙ্গে মাখানো, মানে অসাধারণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। এই যে পুকুরের কমলি শাক, দেখুন একদম অর্গানিক খাঁটি কলমি শাক, কোনো সার নেই, কিছু নেই, পুরো ফুল অর্গানিক। পাতা কম, পাতা নাই বেশি, ডাল। সেদ্ধ লঙ্কা দিয়ে বন্ধুরা আলু সেদ্ধ মাখা পেঁপে দিয়ে কিন্তু দারুণ জমে যায়, অসাধারণ খেতে হয়। এই শাক কিন্তু বিভিন্ন জায়গাতে, নালাতে, তারপর বিভিন্ন ডোবাতে, পুকুরে, নদীর পাড়ে এগুলো হয়ে থাকে, মাঠে ঘাটে। এগুলো কিন্তু কোনো সার লাগে না, কিচ্ছু লাগে না। এটা একদম পুরোপুরি অরিজিনাল অর্গানিক শাক।
এই দেখুন মধ্যন্ত দোকান বিরাট হেলদি বন্ধুরা, এটা দারুণ হেলদি। এই শাক ভাজা করে দিলে আর কিছু দরকার হয় না, এত টেস্টের শাকটা। তোমাদের সকালবেলা কিন্তু ম্যাক্সিমাম এরকমই খাওয়া হয়, আলু সিদ্ধ ভাত, তারপর কোথাও হয়ে থাকায় শুশুনি শাক, কলমি শাক, ডানকুনি পাতা, তারপরে কুলেখাড়া, হেলেঞ্চা, গ্যান্দালি পাতা, তো এগুলো কিন্তু সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ম্যাক্সিমাম টাইম হয়। আর এই যে বেগুন ভাজা, আর দেখলেন তো বাগানের টাটকা বেগুন তুলে এনে সেদ্ধ দর ভাজার জন্য মা দেয়নি, মনে ছিল না, ভাজা করেছে। আর বাগানের এই টাটকা ছোট ছোট বীজ, একদম ছোট্ট ছোট্ট বীজ, সে বেগুন ভাজার টেস্টই অন্যরকম। আর এটা দেখুন সাদা বেগুন, একদম কচি বেগুন। এই বেগুনগুলো খেতে কিন্তু হেভি স্বাদ বন্ধুরা। আলু সিদ্ধটা দারুণ লাগছে খেতে, পেঁপে আলু। দারুণ খেতে, দারুণ। সাদা বেগুন দেবো নাকি? ভেতরে বীজ একদম ছোট ছোট, কত কচি বুঝতেই পারছেন আপনারা। তো বন্ধুরা আজকের রেসিপি তো কিছু নেই, এগুলো তো সবাই বাড়িতে কমন জিনিস, প্রত্যেক দিনই করেন। ভাবলাম এটাই তুলে ধরি আমাদের সকালে জল খাবারটা। দেখুন বৃষ্টি আসছে, মেঘলা আকাশ পুরোপুরি, মেঘও ডাকছে। এ বসে সকালের খাবার খাচ্ছি, এরপর আবার দুপুরে রান্নাবান্না হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হাওয়া ছেড়ে যাচ্ছে, বৃষ্টি অন্ধকার হয়ে গেল চারিদিকে। আপনারা বৃষ্টি কিন্তু ভালো এখনই আসবে। থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।